উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ বলেন, তারা সেই সমস্ত মানুষ যাদের জন্য জান্নাতে আদন তৈরি করে রাখা হয়েছে, যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান রাখবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে এমন এমন উদ্যান দান করবেন যেই জান্নাত এবং উদ্যানের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, সেখানে তাদেরকে স্বর্ণ দ্বারা তৈরি বালা দ্বারা সুসজ্জিত করা হবে। ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, সেখানে জান্নাতি মানুষগুলো মোটা এবং চিকন মিহি রেশমের দ্বারা তৈরি সবুজ রঙের কাপড় পরিহিত থাকবে। তাহলে জান্নাতীদের পোশাক কি হবে? সবুজ রং। জান্নাতীদের পোশাকের কালার কি হবে? সবুজ রং হবে। রেশম, সিল্কের কাপড়, মোটা রেশম এবং চিকন রেশমের সবুজ রঙের কাপড় পরিধান করিয়ে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবেন। কুরআনুল কারীমের 29 নম্বর পারা 22 নম্বর পৃষ্ঠা সূরাতুদ দাহার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতি মানুষদেরকে রূপা দ্বারা তৈরি বালা দ্বারা সুসজ্জিত করা হবে। তাহলে স্বর্ণের তৈরি বালা পরাবেন, রূপার তৈরি বালা পরাবেন, মণিমুক্তা দ্বারা প্রস্তুতকৃত বালা পরিয়ে জান্নাতি মানুষদেরকে সুসজ্জিত করে আল্লাহ তাআলা মোটা এবং চিকন রেশমের সবুজ পোশাক পরিয়ে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করে। আপনি জান্নাতে গেলেন, জান্নাতের মধ্যে জান্নাতের মাটিটা কেমন হবে? জান্নাতের মাটি কেমন হবে? সহিহ বুখারী শরীফের 349 নম্বর হাদিস, وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال كان أبو ذر يحدث ثم أدخلت الجنة فإذا فيها حبائل اللؤلؤ وإذا ترابها المسك। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন, জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে যে প্রবেশ করবে সেই জান্নাতের মাটি হবে মিশক আম্বর দ্বারা তৈরি। জান্নাতের মাটি কিসের হবে? মিশক আম্বরের তৈরি, কস্তুরীর তৈরি জান্নাতের মাটি হবে। এই মাটির কালার কি হবে? মাটির কালারটা কি হবে? সহিহ মুসলিম শরীফের 7241 নম্বর হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لابن صياد ما تربة الجنة قال درمكة بيضاء مسك يا أبا القاسم قال صدقت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে জিজ্ঞেস করলেন, জান্নাতের মাটির কালার কেমন হবে? ইবনে সাইয়াদ বলেন, জান্নাতের মাটিটার হবে ময়দার মতো সাদা এবং তার সুগন্ধি হবে মেশক আম্বরের মতো। এই জন্য আমাদের এত পরিশ্রম, এত মেহনত, দান সাদাকা, আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি, আমাদের ঈমান, আমাদের আমাল, এই সব কিছু করার শেষ কথা হলো আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা যেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দেন। এটাই তো উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমরা অনেকগুলো আমল করি। সম্মানিত হাজিরিন, জান্নাতের জন্য আমরা এত কষ্ট করি, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা এত পরিশ্রম করি, এত মেহনত করি, কষ্ট মুজাহাদা লাভ করি। তো ওই জান্নাতটা কি জিনিস? ওই জান্নাতের নেয়ামতগুলো কেমন হবে? ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সাজাইছেন, এই জ্ঞান, এই এলেম আমাদের থাকা দরকার আছে কিনা বলে। যে জান্নাতের জন্য আমরা এত কিছু করতেছি, জন্মের পর থেকে, জন্মের পরপরই
আমার বাবা মা যদি দিনদার হয়ে থাকেন তাহলে আমার ডান কানের মধ্যে আজানের বাক্যগুলো শুনিয়েছেন, বাম কানের মধ্যে আজান একামতের বাক্যগুলো আমাকে শুনিয়েছেন। তো এই জন্মের পর থেকে নিয়ে শুরু হয়েছে ইসলামের বিধানগুলো পালন করা। মৃত্যু পর্যন্ত আমার মরণের পরে আমার জন্য জানাজার নামাজ কায়েম করা হয়েছে, সম্মানের সাথে আমাকে দাফন করা হয়েছে। মানুষগুলো আমার কবরে মাটি দেওয়ার সময় তারা বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সবগুলো আমল জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সমস্ত আমলের পিছনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? চিরস্থায়ী সুখের ঠিকানা, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে। ওই জান্নাতটা কি জিনিস, আজকে এই বিষয়টাই আমি বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে দুটি কাজের বিনিময়ে মানুষদেরকে জান্নাত নসিব করবেন, এই কথাটা প্রথমে মনে রাখবেন। মৌলিকভাবে কয় আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন? দুটি আমলের বিনিময়ে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দিতে পারবেন না আমার সাথে সাথে? আল্লাহ তাআলা দুইটি আমলের বিনিময়ে মানুষদেরকে জান্নাত দিবেন। কয়টি আমলের বিনিময়ে? দুইটি আমলের বিনিময়ে। কুরআনুল কারীমের 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সে সকল মানুষদেরকে সুসংবাদ প্রদান করুন যারা আমার প্রতি ঈমান রাখে, যারা নেক আমল করে, যে তার ঈমান এবং আমলের বিনিময়ে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করব। ঈমানের বিনিময়ে, আমলের বিনিময়ে। কয়টা আমল হলো? দুইটা। ঈমান মানুষের বিশ্বাসের সাথে সম্পর্ক, অন্তরের সাথে সম্পর্ক, আর আমল মানুষের বাহ্যিক আমল, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক রাখে। এই দুইটা জিনিস, বিশ্বাস যদি ঠিক হয়ে যায়, অন্তরের বিশ্বাস আকীদা যদি ঠিক হয়, আর বাহ্যিক আমলগুলো যদি সহিহ ও বিশুদ্ধ হয়ে যায়, এই দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 3244 নম্বর হাদিসের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাদিসে কুদসি, নবীজির যেই কথাগুলো আল্লাহ তাআলা বলেন এগুলাকে বলা হয় হাদিসে কুদসি। আর নবীর অন্তরে যেই কথাগুলোর উদয় হয়, নবী নিজের ভাষায় নিজের কথাই বলেন, এটাকে বলা হয় হাদিস। তো হাদিসে কুদসি আল্লাহর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারক দিয়ে আল্লাহ তাআলা উচ্চারিত করিয়েছেন। তো এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত সমূহ জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছি যা দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কখনো শ্রবণ করেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের নিয়ামত সমূহ এমন এমন নিয়ামত আমি রব্বুল আলামিন সাজিয়ে রেখেছি, জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছি, যে এই নিয়ামত মানুষ দেখবে শুনবে তো অনেক দূরের কথা, এই নিয়ামতগুলো দুনিয়ার মানুষের অন্তরেও কখনো উদয় হয়নি যে জান্নাতের এমন এমন নিয়ামত হতে পারে। এমন নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দান করে। তো এই নিয়ামতগুলো কেমন হবে তার বিস্তারিত বিবরণ আমরা মূল আলোচনায় ঢুকতেছি। প্রথম আলোচনা হচ্ছে জান্নাতের মধ্যে দরজা হবে 8টি। জান্নাতের দরজা কয়টি হবে? 8টি। জান্নাতের দরজা হবে 8টি। সহিহ বুখারী শরীফের 3257 নম্বর হাদিস, وعن سهل بن سعد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال في الجنة 8 أبواب فيها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর নবীর সাহাবী হযরতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। জান্নাতের মধ্যে 8টি দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হলো বাবুর রায়্যান। জান্নাতের এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার মানুষগুলোই জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতের এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার মানুষগুলোই জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নম্বর আলোচনা। 2 নম্বর আলোচনা হলো জান্নাতের গেটের সামনে কি লেখা আছে। জান্নাতের গেটের সামনে কি লেখা আছে? সুনানে ইবনে মাজাহ শরীফের 2431 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي على باب الجنة مكتوبا الصدقة ب10 أمثالها والقرض ب18 قلت يا جبريل ما بال القرض أفضل من الصدقة قال لأن السائل يسأل عنده والمستقرض لا يستقرض إلا من حاجة। সুনানে ইবনে মাজাহ শরীফের 2431 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাকে যেই দিন মেরাজে নিয়ে যাওয়া হলো, জান্নাত জাহান্নামগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে, সেই দিন আমি জান্নাতের দরজার সামনে লেখা দেখেছি আস-সাদাকাতু বি10 আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান ও সদকা করবে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ নেকি দান করবেন। ওয়াল করজু বি18, যেই ব্যক্তি কোনো অভাবগ্রস্ত ঋণ গ্রহীতা ব্যক্তিকে কর্জে হাসানা বিনিময় ছাড়া স্বার্থহীন ঋণ প্রদান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে 18 গুণ সওয়াব নসিব করবেন। কুলতু ইয়া জিবরাইলু মা বালুল কর্জি আফজালু মিনাস সাদাকা। নবীজি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, কর্জার সওয়াব সাদাকা দান সাদাকার চাইতে বেশি হওয়ার কারণ কি? জিবরিল বলেন, লিআন্নাস সাইলা ইয়াসআলু ইনদাহু, কেননা ভিক্ষুক তার কাছে সম্পদ থাকা অবস্থায়ও সে মানুষের কাছে হাত পাতে। এই জন্য কাউকে যদি দান করা হয়, সদকা করা হয়, কোনো ভিক্ষুককে কিছু দেওয়া হয়, 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ নেকি দান করবেন। ওয়াল মুস্তাকরিজু লা ইয়াস্তাকরিজু ইল্লা মিন হাজাতিন, আর করজ গ্রহীতা ব্যক্তি, ঋণ গ্রহীতা ব্যক্তি প্রকট প্রয়োজন ছাড়া, ভীষণ প্রয়োজন ব্যতীত কখনোই সে মানুষের কাছে ধার চায় না। তার এই বিশাল প্রয়োজনটা পূরণ হবে। এই জন্য আল্লাহ তাআলা কর্জে হাসানা, উত্তম ঋণ এর বিনিময়ে 1 টাকার বিনিময়ে 18 গুণ সওয়াব দান করবেন। 2 নম্বর আলোচনা। 3 নম্বর আলোচনা হলো জান্নাতের দরজা থেকে কাদেরকে ডাকা হবে। জান্নাতের গেট থেকে কাদেরকে ডাকা হবে? সহিহ বুখারী শরীফের 1897 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الريان ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة فقال أبو بكر بأبي أنت وأمي يا رسول الله هل يدعى أحد من تلك الأبواب كلها قال نعم وأرجو أن تكون منهم। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই মানুষগুলো জুড়ায় জুড়ায় আল্লাহর রাস্তায় খরচ করবে, দান সদকা করবে, জান্নাতের গেটগুলো থেকে তাদেরকে আহ্বান করা হবে। নবীজি বলেন, ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে নামাজ আদায় করবে, জান্নাতের নামাজের নামে একটা গেট থাকবে, নামাজের ওই গেট থেকে নামাজেরকে ডাকা হবে।
ওয়ামান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ, যেই ব্যক্তিগুলো দুনিয়ার জীবনে যুদ্ধ জিহাদে আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে জিহাদে যাবে, কিয়ামতের ময়দানে জিহাদের জান্নাতের ওই গেট থেকে তাদেরকে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়ামি দুইয়া মিন বাবির রায়্যান, দুনিয়ার জীবনে যারা রোজা পালন করবে রায়্যান নামক দরজা থেকে তাদেরকে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, যেই ব্যক্তিগুলো দুনিয়ার জীবনে সদকা করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, ওয়াজ মাহফিলে দান করবে, অভাবী আত্মীয় স্বজনদেরকে দান করবে, গরিব মিসকিনদেরকে দান করবে, জান্নাতের সাদাকার ওই গেট থেকে তাদেরকে জান্নাতে আহ্বান করা হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাহাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন মানুষ কি হবে যাকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকা হবে? এমন কেউ আছে নাকি? নবীজি বলেন, নাআম ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমার উম্মতের অসংখ্য মানুষ এমন আছে যাদেরকে জান্নাতের সবগুলো গেট থেকে এক যুগে আহ্বান করা হবে। সবগুলো গেট থেকে ডাকা হবে, আসো আমার দিক দিয়ে আসো, আমার এই গেট ব্যবহার করে তুমি জান্নাতে প্রবেশ করো, আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আরেক গেট বলবে আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কারণ কি? এই মানুষটা দুনিয়ার জীবনে নামাজও পড়ছে, রোজাও রাখছে, জিহাদও করছে, সে দান সাদকাও করছে, যাকাতও দিয়েছে, এই জন্য সবগুলো দরজা থেকে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করো। নবীজি বলেন, ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি নবী আশাবাদী যে তুমিও তাদের মধ্যে একজন হবে যাদেরকে সবগুলো দরজা থেকে জান্নাতে আহ্বান করা হবে। 3 নম্বর আলোচনা গেল জান্নাতের দরজা থেকে কাদেরকে ডাকা হবে। 4 নম্বর আলোচনা, দুনিয়ায় থাকা অবস্থায়ও জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, দুনিয়ায় থাকতেও জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সহিহ মুসলিম শরীফের 6438 নম্বর হাদিসের বর্ণনা, 6438 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا كانت بينه وبين أخيه شحناء فيقال أنذروا هذين حتى يصطلحا أنذروا هذين حتى يصطلحا أنذروا هذين حتى يصطلحا। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার 2টা দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। ফায়গফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, নবীজি বলেন সোমবার এবং বৃহস্পতিবার দুনিয়ার মধ্যে আল্লাহর যত বান্দা আছে, বান্দি আছে, সমস্ত বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সাথে শিরক করে না। আল্লাহর সাথে যারা শিরক করে না, মাজারের মধ্যে সাজদা দেয় না, আল্লাহর সঙ্গে শরীক করে না, মূর্তি পূজা করে না, আল্লাহ তাআলাই করনেওয়ালা জাত, আল্লাহ সব কিছু করেন, আল্লাহ সব কিছু পালেন, আল্লাহ তাআলাই খাওয়ান, আল্লাহ মারেন, আল্লাহ বাঁচান, এরকম ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, মাজারে সাজদা যায় না, মূর্তিকে পূজা করে না, এক কথায় আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নবী বলেন এমন সকল বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দেওয়া হয়। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ, নবীজি বলেন এমন মানুষদেরকে ক্ষমা করা হয় না যেই মানুষের মাঝে তার ভাইয়ের সাথে শত্রুতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। এমন 2 ব্যক্তি যাদের মধ্যে পরস্পরে শত্রুতা, হিংসা এবং বিদ্বেষ আছে, এমন 2 ব্যক্তিকে সেই দিনেও ক্ষমা করা হয় না। তাদের ব্যাপারে বলা হয় আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা,
তাদেরকে অবকাশ দেও, তারা যেন পরস্পরে মীমাংসা করে নেয়। আনজিলু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, তাদেরকে সুযোগ দাও, তারা যেন পরস্পর মীমাংসা করে নেয়। আপুসে মীমাংসা করে নেওয়া পর্যন্ত এই দুইজন মানুষকে ক্ষমা করা হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল যে জান্নাত দুনিয়া থাকা অবস্থায় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। আরেকটা আমল আছে, যেই আমল করে আমি আপনি প্রত্যেক দিনেই জান্নাতের দরজাগুলো আমাদের জন্য আমরা খুলতে পারি। সুনানে ইবনে মাজাহ শরীফের 470 নম্বর হাদিস, ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له 8 أبواب الجنة يدخل من أيها شاء। আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে মুসলমান বান্দা বান্দি উযু করে, উত্তম রূপে উযু করে, উযু করার পর কালিমাটা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, এই কালিমা পাঠ করার সাথে সাথে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, সে যদি এই ওযু থাকা অবস্থায় মারা যায়, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা হয় জান্নাতে প্রবেশ করতে পারবে। 5 নাম্বার আলোচনা হলো জান্নাতের 2টি দরজার মাঝখানের দূরত্ব কি পরিমাণ। জান্নাতের 2 দরজার মাঝখানে দূরত্ব কি পরিমাণ। সহিহ মুসলিম শরীফের 7325 নম্বর হাদিস, وعن خالد بن عمير العدوي رحمه الله تعالى أنه قال خطبنا عتبة بن غزوان وكان أميرا على البصرة فحمد الله وأثنى عليه ثم قال أما بعد ولقد ذكر لنا أن ما بين مصراعين من مصارع الجنة مسيرة 40 عاما। বিখ্যাত তাবি খালিদ বিন উমাইর আল আদাবি তিনি বলেন, বসরার গভর্নর থাকা অবস্থায় উতবান ইবনে গাজওয়ান আমাদেরকে ভাষণ দিয়েছেন, আল্লাহর প্রশংসা এবং গুণকীর্তন করেছেন। তারপরে তিনি অনেক লম্বা ভাষণ দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কথা ছিল, তিনি বলেন, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক গেট থেকে আরেক গেটের দূরত্ব হবে 40 বছরের রাস্তা। জান্নাতের গেট, কত বড় গেট দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়। 6 নম্বর আলোচনা, জান্নাতের এই গেট দিয়ে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম কোন মানুষটা জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম শরীফের 374 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول محمد فيقول بك أمرت لا أفتح لأحد قبلك। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার সামনে আসব। আমি জান্নাতের গেট খোলার জন্য অনুমতি চাইব। তখন জান্নাতের গেটের দ্বার রক্ষী ফেরেশতা রিদওয়ান আমাকে জিজ্ঞেস করবেন, তুমি কে? আমি বলবো, আমি মুহাম্মদ। তখন রিদওয়ান ফেরেশতা বলবে, হ্যাঁ, তোমার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে,
তোমার আগে কাউকে জান্নাতে প্রবেশের জন্য যেন আমি এই গেটটা খুলে না দেই। তাহলে জান্নাতে সবার আগে কে প্রবেশ করবেন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন। 7 নম্বর আলোচনা হলো কোন উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। কোন উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে? সহিহ মুসলিম শরীফের 1865 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم نحن الأولون نحن الآخرون الأولون يوم القيامة ونحن أول من يدخل الجنة بيد أنهم أوتوا الكتاب من قبلي بيد أنهم أوتوا الكتاب من قبلنا وأوتيناه من بعدهم। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে সর্বশেষ আমরা আগমনকারী, কাল কিয়ামতের মাঠে সবার আগে আমরা জান্নাতে প্রবেশ করব। ব্যবধান হলো এটা যে তাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে আর আমাদেরকে পরে কিতাব দেওয়া হয়েছে। পূর্ববর্তী উম্মতগণ তাওরাত আগে পেয়েছে, জাবুর আগে পেয়েছে, তারা ইনজিল আগে পেয়েছে, আমরা কোরআন সবার পরে পেয়েছি। আমরা দুনিয়াতে সবার শেষে আগমন করেছি, কিন্তু জান্নাতে সবার আগে এই উম্মতের লোকেরা প্রবেশ করে। তাহলে উম্মতের মধ্যে সর্বপ্রথম কোন উম্মত জান্নাতে যাবে বলেন? উম্মতের মধ্যে সর্বপ্রথম কোন উম্মত জান্নাতে প্রবেশ করবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তথা আমরা সবার আগে জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ প্রবেশ করব। 8 নম্বর আলোচনা, সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে দেখতে কেমন দেখা যাবে? যেই মানুষগুলো সবার আগে জান্নাতে প্রবেশ করবে তাদেরকে কেমন দেখা যাবে? সহিহ বুখারী শরীফের 3327 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول زمرة يدخلون الجنة على صورة القمر ليلة البدر ثم الذين يلونهم على أشد كوكب دري في السماء إضاءة لا يبولون ولا يتغوتون ولا يدفلون ولا يمتخطون أمشاتهم الذهب ورشحهم المسك ومجامرهم الألوة الأنجوج عود الطيب وأزواجهم الحور العين على قلب رجل واحد على صورة أبيهم آدم 60 ذراعا في السماء। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম যেই দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই ইদাআতান, তারপরে যারা জান্নাতে প্রবেশ করবে আকাশের মধ্যে সবচেয়ে উজ্জ্বল এবং উদ্দীপ্ত তারকার মতো উজ্জ্বল তাদের চেহারাটা হবে। জান্নাতি ব্যক্তিগুলো যখন জান্নাতে প্রবেশ করবে লা ইয়াবুলুন, সেখানে তাদের প্রস্রাবের প্রয়োজন হবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে পায়খানার প্রয়োজন হবে না। ওয়ালা ইয়াতফিলুন, জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলোর থুতু ফেলার প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, নাকের শ্লেষ্মাও জান্নাতের মধ্যে আসবে না। দুনিয়ার মধ্যে যত গান্দা পরিবেশ আছে, যত অপবিত্রতা আছে, যত নাপাকি আছে, ঘৃণা লাগার মতো যা যা আছে, এই সব কিছু থেকে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মুক্ত রাখবে। আমশাতুহুমুল যাহাবু, নবীজি বলেন জান্নাতি মানুষগুলো তাদের মাথার চুল আঁচড়ানোর জন্য যেই চিরুনি ব্যবহার করবে, এই চিরুনিটা হবে স্বর্ণ দ্বারা তৈরি। ওয়ারাশহুম আল মিসকু, জান্নাতের মানুষদের দেহ থেকে যেই ঘাম বের হবে, এই ঘামের মধ্যে মিশকের সুগন্ধি যুক্ত হবে। ওয়া মাজামিরুহুম আল আলুওয়াতুল আনজুজু উদুত তিব,
জান্নাতীদের যে দানুচি হবে ওই দানুচির মধ্যেও চন্দন কাঠের সুগন্ধি যুক্ত করে দেওয়া হবে। ওয়া আজওয়াজুহুম আল হুরুল ঈন, জান্নাতের মধ্যে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেই স্ত্রী দান করবেন, ঢাগর ঢাগর চক্ষু বিশিষ্টা স্ত্রীদেরকে আল্লাহ জান্নাতীদের স্ত্রী হিসাবে ব্যবহার করবেন। নবীজি বলেন আলা খালকি রাজুলিন ওয়াহিদিন, জান্নাতের সমস্ত মানুষগুলো একই আকৃতির হবে, একই ধরনের উচ্চতা হবে। আলা সূরাতি আবিহিম আদম, তাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মতো আকৃতি আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। কতটুকু দৈর্ঘ্য হবে? নবীজি বলেন সিত্তুনা যিরাআন ফিস সামা, প্রত্যেকজন জান্নাতি মানুষদের দেহটা 60 হাত দৈর্ঘ্য হবে। জান্নাতীদের এক একটা দেহ কতটুকু দৈর্ঘ্য হবে? 60 হাত দৈর্ঘ্য হবে। 9 নম্বর আলোচনা, জান্নাতি মানুষগুলো কোন পদ্ধতিতে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার সময় তাদের সিস্টেমটা কি হবে, পদ্ধতিটা কি হবে। সহিহ বুখারী শরীফের 6554 নম্বর হাদিস, ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يبلغن الجنة من أمتي 70,000 أو 700,000 متماسكون آخذهم بعضهم بعضا لا يدخل أولهم حتى يدخل آخرهم ووجوههم على صورة القمر ليلة البدر। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে সাহাল বিন সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের 70,000, কোন বর্ণনায় এসেছে আমার উম্মতের 7 লক্ষ মানুষ একসাথে জান্নাতে প্রবেশ করবে। তারা জান্নাতে যাওয়ার সময় ডান পাশে একজন থাকবে, বাম পাশে একজন থাকবে, পরস্পরে একজন আরেকজনের হাতগুলো ধরে ধরে আলাপ করতে করতে খুশ মেজাজে আনন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম, নবীজি বলেন এই 70,000 কিংবা 7 লক্ষ মানুষের মধ্যে তাদের প্রথম দলটা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তাদের পিছনের দল জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ হলো একসঙ্গে 70,000 কিংবা 7 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে। 10 নম্বর আলোচনা, জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে তাদের বয়স কত হবে, জান্নাতীদের বয়স কত হবে। তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস, وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة جردا مردا مكحلين أبناء 30 أو 33 سنة। সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে প্রবেশ করবে তার শরীরের মধ্যে কোনো পশম থাকবে না, তার শরীরের মধ্যে মুছ থাকবে না, তার শরীরের মধ্যে দাড়ি থাকবে না, তার চেহারাটা আল্লাহ কুদরতিভাবে সুন্দর করে সাজাইবেন, তার 2 চোখের মধ্যে সুরমা লাগায় দেওয়া হবে। আবনা 30 আও 33 সানা, যখন জান্নাতি মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে তখন তার বয়স হবে 30 অথবা 33 বছর। 30 বছর অথবা 33 বছরের যুবক হিসাবে জান্নাতে প্রবেশ করবে, অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে, এই বয়স আর কখনো বাড়বে না। 30-33 বছরের যুবক বানাইয়া যে আল্লাহ জান্নাতে দিবেন, এই বয়স আর কখনোই 11 নম্বর আলোচনা, জান্নাতীদের পোশাক কি হবে, জান্নাতীদের পোশাক কি হবে। কুরআনুল কারীমের 17 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজ 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে, নেক আমল করে, এই মানুষগুলোকে আল্লাহ অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলোর হাতের মধ্যে স্বর্ণ এবং মণিমুক্তা দ্বারা তৈরি বালা পরে সুসজ্জিত করে দেওয়া হবে। জান্নাতীদের হাতের মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণের মণিমুক্তার বালা দ্বারা চুরি পরাইয়া সুসজ্জিত করবে। বলবেন যে হুজুর দুনিয়াতে বালা পরি নাই, জান্নাতে কেমন দেখা যাবে? হ্যাঁ, ওইখানে ভালোই দেখা যাবে, অনেক সুন্দরই দেখা যাবে। কাদেরকে দিবেন? দুনিয়াতে ওই যে মাজারের মধ্যে অনেকেই এইখানে লোহার রিং পরে রাখে, এই হাতে লোহার রিং পরে রাখে, পায়ে পরে রাখে, এদেরকে জান্নাতেই সুসজ্জিত করবেন না। যারা দুনিয়াতে সবগুলো থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্বর্ণ এবং মুক্তা দ্বারা তৈরি বালার ব্যবস্থা, বালা দিয়ে সুসজ্জিত করে করে এই মানুষগুলাকে জান্নাতে প্রবেশ করবে। কুরআনুল কারীমের 15 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আরাফ, সূরাতুল কাহাফ 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ বলেন, তারা সেই সমস্ত মানুষ যাদের জন্য জান্নাতে আদন তৈরি করে রাখা হয়েছে, যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান রাখবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে এমন এমন উদ্যান দান করবেন, যেই জান্নাত এবং উদ্যানের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব। সেখানে তাদেরকে স্বর্ণ দ্বারা তৈরি বালা দ্বারা সুসজ্জিত করা হবে। ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। সেখানে জান্নাতি মানুষগুলো মোটা এবং চিকন মিহি রেশমের দ্বারা তৈরি সবুজ রঙের কাপড় পরিহিত থাকবে। তাহলে জান্নাতীদের পোশাক কি হবে? সবুজ রং। জান্নাতীদের পোশাকের কালার কি হবে? সবুজ রং হবে। রেশম, সিল্কের কাপড়, মোটা রেশম এবং চিকন রেশমের সবুজ রঙের কাপড় পরিধান করিয়ে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে। কুরআনুল কারীমের 29 নম্বর পারা 22 নম্বর পৃষ্ঠা সূরাতুদ দাহার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতি মানুষদেরকে রূপা দ্বারা তৈরি বালা দ্বারা সুসজ্জিত করা হবে। তাহলে স্বর্ণের তৈরি বালা পরাবেন, রূপার তৈরি বালা পরাবেন, মণিমুক্তা দ্বারা প্রস্তুতকৃত বালা পরিয়ে জান্নাতি মানুষদেরকে সুসজ্জিত করে আল্লাহ তাআলা মোটা এবং চিকন রেশমের সবুজ পোশাক পরিয়ে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করে। আপনি জান্নাতে গেলেন, জান্নাতের মধ্যে জান্নাতের মাটিটা কেমন হবে? জান্নাতের মাটি কেমন হবে? সহিহ বুখারী শরীফের 349 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال كان أبو ذر يحدث ثم أدخلت الجنة فإذا فيها حبائل اللؤلؤ وإذا ترابها المسك। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন, জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে যে প্রবেশ করবে সেই জান্নাতের মাটি হবে মিশক আম্বর দ্বারা তৈরি। জান্নাতের মাটি কিসের হবে? মিশক আম্বরের তৈরি, কস্তুরীর তৈরি জান্নাতের মাটি হবে। এই মাটির কালার কি হবে? মাটির কালারটা কি হবে? সহিহ মুসলিম শরীফের 7241 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لابن صياد ما تربة الجنة
قال درمكة بيضاء مسك يا أبا القاسم قال صدقت নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে জিজ্ঞেস করলেন জান্নাতের মাটির কালার কেমন হবে। ইবনে সাইয়াদ বলেন জান্নাতের মাটিটার হবে ময়দার মতো সাদা এবং তার সুগন্ধি হবে মেশক আম্বরের মতো। জান্নাতের মাটির কালার কি হবে তাহলে? ময়দার মতো সাদা হবে জান্নাতের মাটির কালার। জান্নাতের মাটির কালার হবে ময়দার মতো সাদা। 14 নম্বর আলোচনা, জান্নাতের মধ্যে জান্নাতের দেয়ালগুলো কেমন হবে। জান্নাতের দেয়ালগুলো কেমন হবে? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قلنا يا رسول الله الجنة ما بناؤها قال لبنة من فضة ولبنة من ذهب وملاتها المسك الأزفر وحسباؤها اللؤلؤ والياقوت وتربتها الزعفران من يدخلها ينعم ولا يبأس ويخلد ولا يموت ولا تبلى ثيابهم ولا تفنى شبابهم। তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, জান্নাতের প্রাসাদের দেয়ালগুলো কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের প্রাসাদের দেয়ালগুলো একটা ইট হবে রূপার তৈরি, তার উপরে আরেকটা ইট হবে স্বর্ণের তৈরি। এই যে জান্নাতের গেটের মধ্যে দেয়ালের মধ্যে যখন ইটের গাঁথনি হবে, এই একটা ইট হবে রূপার তৈরি, তার উপরে যে ইটটা দেওয়া হবে সেটা হবে স্বর্ণের তৈরি। মাঝখানে গাঁথনি দেওয়া লাগবে না। এই গাঁথনির জন্য যে ব্যবহার করা হয় দুনিয়াতে চুন, সুরকি, বালি ইত্যাদি ব্যবহার করা হয়, এটা কি হবে? ওয়ামিলাতুহা আল মিসকুল আজফার। নবীজি বলেন এই গাঁথনির উপকরণ হিসাবে জান্নাতের মধ্যে সুগন্ধিযুক্ত মৃগনাভি ব্যবহার করা হবে। জান্নাতের এই দেয়াল নির্মাণ করার ক্ষেত্রে যেই কঙ্কর সমূহ ব্যবহার করা হবে, ওয়াহাসবাউহা আল-লু'লু'ু ওয়াল ইয়াকুত, মণি, মুক্তা এবং ইয়াকুত পাথরগুলো হবে জান্নাতের দেয়ালের কঙ্কর। নবীজি বলেন মাইয়াদখুলুহা ইয়ানআমু ওয়ালা ইয়াবআসু, যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সে সুখে থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, সে কখনো দুঃখ কষ্ট অভাব অনটন তাকে স্পর্শ করতে পারবে না। যেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, নবী বলেন ওয়ায়ুখাল্লাদু ওয়ালা ইয়ামুতু, তাকে অনন্তকাল হায়াত দেওয়া হবে, সেখানে তার কখনো মরণ হবে না, সেখানে তার কখনো মৃত্যু হবে না। জান্নাতি মানুষগুলো জান্নাতে প্রবেশ করার পর, জাহান্নামী মানুষগুলো জাহান্নামে প্রবেশ করার পর মৃত্যু নামক ওই বস্তুটাকে জবাই করে দেওয়া হবে, তাদের আর কখনো মরণ হবে না। নবীজি বলেন লা তাবলা সিয়াবুহুম ওয়ালা তাফনা শাবাবুহুম, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে প্রবেশ করবে তাদের যেই কাপড় পোশাক পরিধান করানো হবে এই পোশাকগুলো কখনোই পুরাতন হবে না। জান্নাতি মানুষদেরকে 30 বছর 33 বছরের যুবক বানিয়ে জান্নাতে যে প্রবেশ করানো হবে, জান্নাতীদের এই যৌবন কখনোই শেষ হবে না। অনন্ত যৌবনের অধিকারী বানাইয়া আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। 16 নম্বর আলোচনা, 15 নম্বর আলোচনা, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত, অট্টালিকা বানাবেন, প্রাসাদও আল্লাহ তাআলা নির্মাণ করবেন জান্নাতীদের জন্য। সহিহ মুসলিম শরীফের 7024 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফের 7024 নম্বর হাদিস। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال دخلت الجنة فإذا أنا بقصر من ذهب فقلت لمن هذا فقالوا لرجل من قريش। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি জান্নাতে প্রবেশ করলাম।
আমি নিজেকে দেখতে পেলাম সুন্দর স্বর্ণ দ্বারা তৈরি একটা বিশাল অট্টালিকার সামনে আমি দণ্ডায়মান। নবীজি বলেন, আমি জিজ্ঞেস করলাম, স্বর্ণের তৈরি এই প্রাসাদটা কাকে দেওয়া হবে? ফেরেশতাগণ আমাকে উত্তর দিলেন, লিরাজুলিম মিন কুরাইশিন, কুরাইশ বংশের এক যুবক, একজন মানুষকে জান্নাতের স্বর্ণের তৈরি এই প্রাসাদটা দেওয়া হবে। নবীজি বলেন, নবীজি নিজেও তো কুরাইশ বংশের ছিলেন, নিজেও কুরাইশ বংশের ছিলেন। তো এই কুরাইশ বংশের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্মাণকৃত এই প্রাসাদটা নয়, বরং কুরাইশের হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতে স্বর্ণ দ্বারা এই প্রাসাদটা নির্মাণ করা হয়েছে। নবীজি বলেন, ফামা মানাআনি আন আদখুলাহু ইয়া ইবনাল খাত্তাবি ইল্লা মা আ'লামু মিন গায়রাতিকা ক্বালা ওয়া আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, জান্নাতের স্বর্ণ দ্বারা তৈরিকৃত এই প্রাসাদটার মধ্যে আমার যাওয়ার ইচ্ছা হচ্ছিল, কোনো বাধা ছিল না। আমি যাই নাই এই জন্য যে উমরের গায়রত এবং আত্মমর্যাদার কথা আমার স্মরণ হয়ে গেছিল। উমরের অনুমতি ছাড়া আমি তার এই প্রাসাদের মধ্যে প্রবেশ করব না জানি উমর কি মনে করে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি বুঝি আপনার উপরও আত্মমর্যাদা দেখাবো? কখনোই না। আপনি কেন গেলেন না? আপনি যাইতেন। জান্নাতের 15 নম্বর আলোচনা। 16 নম্বর আলোচনা, জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা প্রাসাদের ভিতরে কামরাও দিবেন। প্রাসাদের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কামরাও দিবেন। কুরআনুল কারীমের 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যে মানুষগুলো দুনিয়াতে ঈমান আর আমল নিয়ে চলতে থাকবে, চলতে চলতে আমার কাছে চলে আসবে, আমি রব্বুল আলামিন তাদের ঠিকানা জান্নাতের প্রাসাদের মধ্যে কামরা নির্ধারণ করে দিব। এই কামরাগুলো কেমন হবে? আরেকটা আয়াতের মধ্যে আছে, কুরআনুল কারীমের 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা খোদাবিরুতা, তাকওয়া, আল্লাহর ভয়, পরহেজগারি অবলম্বন করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের প্রাসাদের ভিতরে যে কামরাগুলো তৈরি করেছি, ওই কামরার উপরে আরো কামরা, ওই কামরার উপরে আরো কামরা আমি প্রস্তুত করে রেখেছি। জান্নাতি মানুষগুলো যেই কামরাতে পছন্দ হয়, উপরের তলায়, নিচ তলায়, মধ্য তলায়, আরো উপরে, আরো উপরে, এভাবে অনেক কামরা একটার উপরে একটা আমি নির্মাণ করে রেখেছি। জান্নাতীদের যেই কামরায় থাকতে মনে চায় সে সেখানেই বসবাস করতে পারবে। জান্নাতের এই কামরাগুলোর সৌন্দর্যের বিবরণ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে বাইহাকি শুআবুল ঈমান লিল বাইহাকি এই কিতাবের 2825 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, ওয়ান আবি মালিকিনিল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আলানাল কালাম ওয়া আত'আমাত তা'আম ওয়া তাবা'আস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের মধ্যে এমন এমন কিছু কামরা আছে, যেই কামরার ভিতরে যা যা আছে বাহির থেকে দেখা যাবে, কামরার বাহিরে যা যা আছে এই সব কিছু ভিতর থেকে দেখা যাবে। এত সুন্দরভাবে সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ তাআলা এই কামরাগুলো নির্ধারণ করেছেন। নবী বলেন, এই কামরাগুলো কাদেরকে দেওয়া হবে? আ'আদ্দাহাল্লাহু লিমান আলানাল কালাম। এক নম্বরে আল্লাহ তাআলা জান্নাতের এই কামরাগুলো প্রস্তুত করে রেখেছেন সেসব মানুষদের জন্য যারা মানুষের সাথে নম্র ভাষায় কথা বলে, মানুষের সাথে
নম্র ভাষায় কথা বলে, এই মানুষদের জন্য জান্নাতের এত এত সৌন্দর্যমণ্ডিত এই কামরাগুলো আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। 1 নম্বর আমল, মানুষের সাথে কিভাবে কথা বলা? নম্র ভাষায়, নরম সুরে কথা বলা। ঠেট দিয়ে, গরম ভাষায়, মনে হয় যে রাগ দেখাচ্ছে এমনভাবে কারোর সাথে কথা না বলে। ওয়া আতআমাত তাআম, নবীজি বলেন অভাবী, অসচ্ছল, অসহায় মানুষদেরকে খাবার দান করা। যারা এই আমলটা করবে, অভাবীদেরকে খাওয়াবে, দুঃখী বেদনার সাথে জর্জরিত মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের এই কামরাটা দিয়ে দিবেন। ওয়াতাবা সিয়াম, নবীজি বলেন 3 নম্বরে, যেই ব্যক্তি প্রায় সময় রোজা রাখবে, নফল রোজা রাখবে, মাঝে মধ্যে নফল রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই কামরাটা তাদেরকেও দিয়ে দিবেন। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, 4 নম্বর আমল, যেই মানুষগুলো রাতের বেলায় যখন দুনিয়ার মানুষগুলো নিদ্রায় থাকে, ঘুমন্ত থাকে, তারা দাঁড়ায়া যায়, ঘুম থেকে উঠে যায়, ওযু করে পবিত্র হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নবীজি বলেন জান্নাতের এই সৌন্দর্যমণ্ডিত এই কামরাগুলো আল্লাহ তাদেরকেও দিয়ে দিবেন। জান্নাতের ব্যাপারে 17 নম্বর আলোচনা হলো, জান্নাতের এই কামরাগুলোর ভিতরে আল্লাহ তাআলা খাটেরও ব্যবস্থা করবে। খাট থাকবে জান্নাতীদের সম্মানার্থে। কুরআনুল কারীমের 27 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুত তুর 20 নম্বর আয়াত, আল্লাহ বলেন মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা, জান্নাতি মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা সারি সারি খাট বিছায়া রাখবেন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সারি সারি খাট দিবেন। 18 নম্বর আলোচনা হলো জান্নাতের এই খাটগুলো কেমন দেখা যাবে। কুরআনুল কারীমের 30 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল গাশিয়া 13 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াসুরুরুম মারফুআ, জান্নাতের এই খাটগুলো উঁচু উঁচু করে নির্মাণ করা হবে, উঁচা উঁচা থাকবে জান্নাতের খাটগুলো। 19 নম্বর আলোচনা হলো জান্নাতের খাটের মধ্যে বিছানাগুলো কেমন হবে, বিছানাগুলো কেমন হবে। কুরআনুল কারীমের 27 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুর রহমান 54 নম্বর আয়াত, আল্লাহ বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রেশমের আস্তর দ্বারা নির্মিত বিছানার ব্যবস্থা করে দিবেন। জান্নাতের ওই খাটের উপরে যেই বিছানা থাকবে, এই বিছানাগুলো রেশমের সিল্কের আস্তর দ্বারা প্রস্তুত করা হবে। 20 নম্বর আলোচনা হলো 20 নম্বর আলোচনা হলো জান্নাতের এই খাটের বিছানার উপরে আল্লাহ তাআলা বালিশেরও ব্যবস্থা করবেন। বালিশগুলো কেমন হবে। কুরআনুল কারীমের 30 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল গাশিয়া 15 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া নামারিকু মাসফুফা, জান্নাতের মধ্যে এই খাটের উপরে সারিবদ্ধ বালিশের ব্যবস্থা থাকবে। কেউ বালিশটা মাথার নিচে দিবে, আরেকটা বালিশ পিঠের নিচে দিবে, আরেকটা বালিশ ডান পাশে দিবে, আরেকটা বালিশ বাম পাশে দিবে, আরেকটা বালিশ তার পায়ের নিচে দিবে। আল্লাহ বলবেন যাও, সারিবদ্ধভাবে তোমাদের জন্য জান্নাতে বালিশের ব্যবস্থা আছে, যার যতগুলো বালিশ মনে চাই তোমরা ব্যবহার করতে পারো। এই যে খাটের মধ্যে যাবেন, এর জন্য গেট থেকে খাটের মধ্যে যে যাবেন, এর জন্য আপনি পায়ে হেঁটে হেঁটে যাইতে হবে না, পায়ে হেঁটে হেঁটে যাইতে হবে। সেখানেও আল্লাহ তাআলা দামি কার্পেট বিছায়া রাখবে। দুনিয়ার মধ্যে লাল গালিচা থাকে, রেড কার্পেট, যারা রেড কার্পেটের উপর দিয়ে যায় তাদের নাকি অনেক সম্মান বেড়ে যায়। জান্নাতের মধ্যে তো প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা থাকবে না। যদি জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা থাকতো, প্রস্রাবখানা থাকতো, পায়খানার জায়গা থাকতো, টয়লেট থাকতো, তাহলে দুনিয়ার সবচেয়ে উন্নত মানের যে বিল্ডিং আছে, যে রেড কার্পেট আছে, জান্নাতের প্রস্রাবখানা আর টয়লেটেরও এর চাইতে বেশি আরো উন্নত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল গাশিয়া 16 নম্বর আয়াতে বলেন ওয়াজারাবিয়্যু মাবসুসা, জান্নাতি মানুষগুলো খাটের জন্য যেই বিছানা দিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিস্তৃত আকারে লাল গালিচার ব্যবস্থা করে রাখবেন। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য গাছ রোপণ করা হবে, জান্নাতের মধ্যে গাছ থাকবে।
জান্নাত সম্পর্কে 22 নম্বর আলোচনা, সহিহ বুখারী শরীফের 4881 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে যেই গাছের ছায়ায় একজন ঘোড়ায় আরোহী ব্যক্তি 100 বৎসর একাধারে সওয়ার হয়েও তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। জান্নাতের যে গাছ হবে, এই গাছের যে কাণ্ড হবে, গুড়া হবে, এটা কেমন হবে? জান্নাতের এই গাছের কাণ্ড এবং গুড়াগুলো কেমন হবে? তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما في الجنة شجرة إلا وساقها من ذهب। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের মধ্যে যতগুলো গাছ আছে সবগুলো গাছের গুড়া হবে স্বর্ণ দ্বারা তৈরি। জান্নাতের মধ্যে যে গাছ হবে, এই গাছগুলো দুনিয়াতে থাকা অবস্থায় লাগাইতে হবে। 24 নম্বর আলোচনা, জান্নাতের গাছগুলো কোথায় থাকতে লাগাইতে হবে বলেন? দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের এই গাছগুলো লাগাইয়া যাইতে হবে। তিরমিজি শরীফের 3425 নম্বর হাদিস। وعن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من قال سبحان الله العظيم বলেন আমার সাথে, سبحان الله العظيم سبحان الله العظيم وبحمده وبحمده سبحان الله العظيم وبحمده। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি দুনিয়াতে বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, একবার যতবার বলবে প্রত্যেকবার বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করে দেওয়া হবে। জান্নাত সম্পর্কে 25 নম্বর আলোচনা হলো, জান্নাতের মধ্যে তাবু থাকবে। জান্নাতের মধ্যে কি থাকবে? তাবু থাকবে। সহিহ বুখারী শরীফের 3243 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال وعن أبي بكر بن عبد الله بن قيس الأشعري رضي الله تعالى عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم الخيمة درة مجوفة طولها في السماء 60 মাইলা। সাহাবী হযরতে আবু বকর ইবনে আবদুল্লাহ ইবনে কায়েস, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুণগত মান সম্পন্ন উন্নত পর্যায়ের তাঁবুর ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতে করে দিবেন। ওই তাঁবুটা নির্মাণ করা হবে মণি মুক্তা দ্বারা। তুলুহা ফিস সামাই 60 মাইলা। এই তাঁবুর উচ্চতা হবে মাটি থেকে নিয়ে 30 মাইল, কোন বর্ণনায় আছে 60 মাইল পর্যন্ত দূরত্ব। ফি কুল্লি জাবিয়াতিন মিনহা আহলুন লিল মুমিনিনা লা ইয়ারাহুমুল আখারুন। নবীজি বলেন, এই তাঁবুর প্রত্যেকটা কোণার মধ্যে জান্নাতীদের জন্য এমন এমন স্ত্রীর ব্যবস্থা করে দেওয়া হবে, অপর প্রান্তের অপর কোণার স্ত্রীগণ যাদেরকে কখনোই দেখে নাই। এই তাঁবুর দূরত্বগুলো এত এত দূরে থাকবে যে এই পাশের জান্নাতি রমণীদেরকে ওই পাশের ওই কর্নারে থাকা জান্নাতি রমণীগুলো কখনোই দেখেনি। জান্নাতি মানুষগুলোর জন্য বিশেষভাবে স্পেশাল 4টা বাগানের ব্যবস্থা থাকবে। জান্নাতের মানুষদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য স্পেশাল 4টা বাগানের ব্যবস্থা থাকবে। তিরমিজি শরীফের 2005
528 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي بكر بن عبد الله بن قيس الأشعري رضي الله تعالى عنه عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة جنتين آنيتهما وما فيهما من فضة وجنتين آنيتهما وما فيهما من ذهب আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ইবনে আব্দুল্লাহ বিন কয়েস আল আশআরি তিনি তার পিতা থেকে বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান প্রত্যেকজন জান্নাতি মানুষদের জন্য স্পেশাল 4টা বাগানের ব্যবস্থা থাকবে। 2টা বাগান এমন হবে যেই 2 বাগানের মধ্যে তার সমস্ত পাত্রসমূহ এবং এই 2 বাগানে যা যা কিছু আছে এই সমস্ত কিছু রূপা দ্বারা তৈরি করা হবে। আর 2টা বাগান এমন থাকবে যে 2 বাগানের ভিতরে যা কিছু আছে এই সমস্ত কিছু স্বর্ণ দ্বারা তৈরি করা হবে। এই জান্নাতে যাইতে মনে চায় কিনা বলেন? এই জান্নাতের মধ্যে যাইতে মনে চায়? দুনিয়ার এই সমস্ত নাজ নিয়ামত, দুনিয়ার মধ্যে যত আরামায়েশ, যত বুকবিলাসিতা, যত কিছুই আপনি গ্রহণ করেন না কেন, জান্নাতের এই সমস্ত নিয়ামতের সামনে কোনো মূল্য আছে? এগুলোর সামনে কোনো মূল্য আছে বলেন ভাই? কোনো মূল্য নাই। এই জন্য চলেন না একটু কষ্ট, একটু মেহনত, একটু পরিশ্রম করে ঈমান আর আমলটা সুন্দরভাবে বানিয়ে আমরা নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করি। নিয়ত আছে ভাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন শক্তি দিবেন? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অনেক ধরনের খাবারের ব্যবস্থা করবেন। জান্নাতি মানুষদেরকে কেমন ধরনের শক্তি দিবেন? খাবারের শক্তি দিবেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল কিতাবের 19269 নম্বর হাদিস। وعن زيد بن أرقم رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الرجل من أهل الجنة ليعطى قوة 100 رجل في الأكل والشرب والشهوة والجماع। সাহাবী হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক একজন জান্নাতি মানুষদেরকে 100 যুবকের শক্তি প্রদান করা হবে। 100 যুবক যেই পরিমাণ খাবার খাইতে পারে, এক একজন জান্নাতি মানুষ সেই পরিমাণ খাবার খাইতে পারবে। 100 জন যুবক যেই পরিমাণ পানি পান করতে পারে, জান্নাতি মানুষগুলাকে জান্নাতি এক একজন মানুষ সেই পরিমাণ পানি পান করতে পারবে। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মধুর নহর দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্বচ্ছ পানির নহর দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্বচ্ছ দুধের নহর দিবেন। জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা শরাবের নহর দান করবেন। আর এই জান্নাতি মানুষগুলো 100 জন যুবকের শক্তি নিয়ে এইগুলা সে পান করবে। নবী বলেন ওয়াশ-শাহাওয়াতি ওয়াল জিমাই, জান্নাতি এক একটা মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা যৌন চাহিদা পূরণ করার জন্য, সহবাসের জন্য 100 জন যুবকের শক্তি দিয়া দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত এত খাবার যে একজন জান্নাতি খাবে, তার তো প্রস্রাবের প্রয়োজন হবে, পায়খানার প্রয়োজন হবে, এইগুলা কোথায় যাবে? নবী বলেন, হাজাতু আহাদিহিম আরাকুন ইয়াফিদু মিন জালবিহি ফাইদা বাতনুহু কদ দামারা। নবী বলেন, জান্নাতের মানুষগুলো এত এত খাবার খাওয়ার পরে যখন তার পেটটা ভরে যাবে, আবারও খাইতে হবে, আবারও খাইতে হবে, আবারও খাইতে মনে চাইবে, তাহলে তার এই পেটের খাবারগুলো কই যাবে? নবীজি বলেন, তোমাদের এক একজনের শরীর থেকে যেই ঘাম বের হবে, চামড়ার উপর দিয়া যেই ঘাম বের হবে, এই ঘাম বের হওয়ার সাথে সাথে তোমাদের পেটটা আগের মতো আবার খালি হয়ে যাবে, তোমরা এরপর আবারও খাইবা, তোমরা আবারও খাইবা। তো জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পরিমাণে নিয়ামত দিয়া জান্নাতের মধ্যে আমাদেরকে বুক বিলাসিতা লাভ করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিবেন। ভাই এই জান্নাতটা আমরা চাই কিনা?